তাফসিরে জালালাইনের 295 পৃষ্ঠার পারা 1 সূরাতুল বাকারার রুকু 5 এ রয়েছে খতমে কোরআনের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা। পারিশ্রমিকের বিনিময়ে মৃতদের প্রতি ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য কোনো দোয়া কালাম ও ওজিফা পড়ানো হারাম, কারণ এর উপর কোনো ধর্মীয় মৌলিক প্রয়োজন নির্ভরশীল নয়। আর কোরআনের শিক্ষাদান বা অনুরূপ অন্যান্য কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণের যে অনুমতি পরবর্তীকালের হানাফি ফকিহগণ দিয়েছেন, তার কারণ হলো এমন এক ধর্মীয় প্রয়োজন যে তাতে বিচ্যুতি দেখা দিলে গোটা শরীয়তের বিধান ব্যবস্থার অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে। সুতরাং এ অনুমতি বিশেষ প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ। পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়া হারাম, এবং যে পড়বে এবং যে পড়াবে তারা উভয়ই গুনাহগার হবে। উপলব্ধি করা উচিত যে পারিশ্রমিকের আশায় যে পড়েছে সেই যখন কোনো সওয়াব পাচ্ছে না, তখন মৃত আত্মার প্রতি সে কি পৌঁছাবে? কবরের পাশে কোরআন পড়ানো বা পারিশ্রমিকের বিনিময়ে খতম করানোর রীতি সাহাবী, তাবেঈ এবং প্রথম যুগের উম্মাতের কোথাও বর্ণিত বা প্রমাণিত নেই। সুতরাং এগুলো নিঃসন্দেহে বেদাত। অবশ্যই তাহলে আমরা বুঝলাম কোনোভাবেই আমরা মৃত ব্যক্তির ইসালে সওয়াবের জন্য দোয়া কালাম ও ওজিফা পড়ানো হারাম বুঝলাম। ঠিক আছে, এই যে এখান থেকে